আসসালামু আলাইকুম। ক্লাস 4 এর বাচ্চারা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3 নিয়ে চলে এসেছি। আসলে তোমাদের ইউনিটগুলো বেশ ছোট, সেজন্য আমি আলাদা আলাদা ভিডিও না করে একটা ভিডিওতেই প্রথম 3টা ইউনিট বুঝিয়ে দিব। আচ্ছা, প্রথমেই তোমরা নতুন বছরের বইয়ের মলাটটা দেখে নাও। খুব সুন্দর একটা মলাট করেছে। একটা স্কুল ঘরের ছবি দেয়া আছে। দেখো বাচ্চারা খেলাধুলা করছে। উপরে আমাদের এই যে জাতীয় পতাকা আছে। স্কুলটা বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে। আচ্ছা, কি পড়বো আজকে আমরা? প্রথমে আমরা শুরু করব ইউনিট 1 দিয়ে। তো চলো আগে আমরা একটু বইয়ের কন্টেন্ট বা ইন্ডেক্সটা দেখে নেই। এখানে টোটাল তোমাদের 18টা ইউনিট নিয়ে 2026 সালের বইটা সাজানো হয়েছে। ইউনিট 1-এ আছে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, মানে একজন একজনের সাথে পরিচিত হওয়া। হ্যাভ এ গ্রেট ডে, মাই স্কুল অ্যাসেম্বলি। আচ্ছা, তাহলে চলো এখন একটু ইউনিট 1-এ যাওয়া যাক। এই যে, তাহলে কি বলেছে ইউনিট 1-এ? ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, লিসেন অ্যান্ড সে। দেখা যাচ্ছে যে একটা স্কুল ঘরের সামনে কিছু বাচ্চারা কথা বলছে। কি বলেছে প্রথমে? টিচার, গুড মর্নিং স্টুডেন্টস। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার। মানে টিচার এসে স্টুডেন্টদেরকে বলল শুভ সকাল। আবার ছাত্রছাত্রীরাও শিক্ষককে বলল শুভ সকাল। টিচার, হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্টস, উই আর ফাইন। হাউ আর ইউ টিচার? আমরা ভালো আছি। আপনি কেমন আছেন শিক্ষক? Teacher, I'm fine too. I'm Nasima Begum, your English teacher. Welcome to your new class. আমিও ভালো আছি। আমি নাসিমা বেগম, বা আমার নাম নাসিমা বেগম, তোমাদের ইংরেজির শিক্ষক। ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস। তোমাদেরকে তোমাদের নতুন ক্লাসে অভিনন্দন। স্টুডেন্টস, উই আর হ্যাপি টু সি ইউ। আমরা আপনাকে পেয়ে খুব খুশি। টিচার, থ্যাংক ইউ। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে। ধন্যবাদ, চলো আমরা একজন একজনের সাথে পরিচিত হই। স্টুডেন্টস, ইয়েস টিচার। 1.2, look at the picture. Fariha and Shubho are introducing each other. Listen and say. তার মানে মেয়েটার নাম ফারিহা, ছেলেটার নাম শুভ, ওরা একজন একজনের সাথে পরিচিত হচ্ছে। তো ফারিহা কি বলল? I am Fariha. I live in শফিপুর. I like to play with my friends. তার মানে আমার নাম ফারিহা, আমি শফিপুরে থাকি, আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। I am Shubho. I am 9 years old. I like to make kites. আমার নাম শুভ, আমার 9 বছর বয়স, আমি ঘুড়ি বানাতে পছন্দ করি। আচ্ছা, look at the picture. Faria and Shubho are presenting each other to the class. Hello everyone. Meet my friend Fariha. She likes to play with her friends. হ্যালো সবাইকে, আমার বন্ধু ফারিহার সাথে সবাই পরিচিত হও, ও সব বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, মিট মাই ফ্রেন্ড শুভ, হি লাইকস টু মেক কাইটস। হ্যালো সবাইকে, আমার ফ্রেন্ড শুভর সাথে পরিচিত হও, ও ঘুড়ি বানাতে পছন্দ করে। আচ্ছা, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এ, what did Fariha and Shubho talk about? ফারিহা এবং শুভ কি ব্যাপারে কথা বলছিল? They talked about their names, where they live, their age and what they like to do. তার মানে তারা তাদের নাম, তারা কোথায় থাকে। আচ্ছা, এখানে এজটা আসবে না, এজটা ভুলে লিখেছি আমি আসলে। এজ নিয়ে তো তারা কথা বলেনি। Where they live,
and what they like to do, তারা কোথায় থাকে এবং তারা কি করতে পছন্দ করে। দ্বিতীয় প্রশ্ন কি? How do you introduce yourself to others? I introduce myself by saying my name, where I live, my age and my hobbies. তার মানে আমি অন্যদের সাথে পরিচিত হই কি বলে? আমার নাম, আমি কোথায় বসবাস করি, আমার বয়স এবং আমার হবি, আমি কি পছন্দ করি। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে। নাও নোটিস দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ইন্ট্রোডিউসিং ইউরসেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ডস। তার মানে এই যে ভাষাটা তোমরা এখন খেয়াল করবে যে তোমার সাথে তোমার বন্ধুর যখন পরিচিত হচ্ছ তখন তোমরা কোন ভাষায় কথা বলবে। দেখো দুটো বক্স দিয়ে দিয়েছে। প্রথমে বলেছে হ্যালো এভরিওয়ান। ওকে, তাহলে হ্যালো এভরিওয়ান বলে তুমি এখানে কি বলতে পারো? মি, আই অ্যাম কি বলবা? ধরো আই অ্যাম মিলি, আই লাইক টু প্লে ফুটবল, আই লিভ ইন ঢাকা, এভাবে করে বলতে পারো। এরপরে আবার এভাবে বলতে পারো হ্যালো এভরিওয়ান যখন তুমি তোমার ফ্রেন্ডকে পরিচিত করে দিচ্ছ। নাও মিট মাই ফ্রেন্ড মিলি, শি লাইকস টু প্লে ফুটবল, শি লিভস ইন ঢাকা, এভাবে করে বলতে পারো। এখানে আমি একটু দেখিয়ে দেই। এই যে হ্যালো এভরিওয়ান, I am Rahim, I like to play football, I live in গাজীপুর। যখন তুমি তোমার অন্য বন্ধুকে পরিচয় করে দিচ্ছ করিম, তখন তুমি এভাবে বলবে হ্যালো এভরিওয়ান, নাও মিট মাই ফ্রেন্ড করিম, হি লাইকস টু রিড স্টোরি বুকস, হি লিভস ইন গাজীপুর। আচ্ছা, এরপরে আছে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস, এক্সপ্রেশনস ফর গ্রিটিংস। In the conversation, the teacher and the students greet each other at the beginning of the lesson. They used good morning. তার মানে এর আগে যে কথোপকথনটা দেখলাম সেখানে টিচার এবং স্টুডেন্ট একজন একজনকে গ্রিট করেছে কিভাবে? গুড মর্নিং বলে। এখন আমরা কোন সময় কি বলবো সেটা জেনে নিব। ইন দ্য মর্নিং আমরা কি বলবো? গুড মর্নিং। ধরো গুড মর্নিং করিম, গুড মর্নিং রহিম, গুড মর্নিং সালমা। যখন এটা দুটার পর হবে তখন আমরা কি বলবো? গুড আফটারনুন রহিম, গুড আফটারনুন সালমা। আফটার সানসেট আমরা বলবো গুড ইভিনিং রহিম, গুড ইভিনিং সালমা, এভাবে। আচ্ছা, pair work. First get introduced to each other, then introduce your peer to the class. আচ্ছা, এটা peer মানে হলো তোমার সহপাঠী বা সহকর্মী। তাহলে হলো প্রথমে তুমি তোমার সহপাঠীর সাথে পরিচিত হবা, এরপরে তুমি তোমার সহপাঠীকে ক্লাসে পরিচিত করে দিবা, এটা বলেছে। এরপর 4.2 in the same pair draw a picture of you and your peer, complete the text about you and your friend। তার মানে তুমি এবং তোমার সহপাঠী দুজনের ছবি আঁকবা এবং এখানে পরিচয় পর্ব হবে। হ্যাঁ, ওকে, যেমন আচ্ছা আমি তোমাকে এখানেই দেখিয়ে দেই। এই যে হাই মাই নেম ইজ, আচ্ছা একটু চেক করে দিই। ওকে, hi, my name is Rafi. I am 9 years old. I like drawing pictures. Hello, meet my friend Tanim. He likes playing football. Okay, অথবা এভাবে বলতে পারো meet my friend Karim. He is 9 years old. He likes to play cricket. এভাবে করে বলতে পারো। আচ্ছা, এখন আমরা যাব ইউনিট 2 তে। হ্যাভ আ গ্রেট ডে। আচ্ছা, কারো দিনটা যেন ভালো যায় তাকে শুভকামনা জানিয়ে আমরা এভাবে বলতে পারি। ডিয়ার স্টুডেন্টস, উই আর গোয়িং টু সিং আ গুড মর্নিং সং। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখন একটা গুড মর্নিং সং সিং করব। স্টুডেন্টরা কি বলছে? হুররে, লেটস সিং টুগেদার। তার মানে হুররে একটা হলো খুশির সাইন। হ্যাঁ, ওরা খুশি হয়ে হুররে, চলো আমরা একসাথে গান গাই। তাহলে গানটা কি গেল? গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ টুডে? আই এম ফাইন, আই এম ফাইন, আই উইশ ইউ আ গুড ডে, এভাবে করে গেল। আচ্ছা, এখন কি বলেছে? ইউ ক্যান সে
wish you a good day before closing a conversation আচ্ছা উইশ ইউ আ গুড ডে আমরা কখন বলতে পারি যখন ধরো একজনের সাথে আমরা একটা কথোপকথন ক্লোজ করব বা শেষ করব হ্যাঁ আচ্ছা হিয়ার আর সাম আদার ওয়েজ টু সে আরো অন্যভাবেও বলা যেতে পারে কি কি বলা যেতে পারে হ্যাভ আ গ্রেট ডে উইশিং ইউ আ ওয়ান্ডারফুল ডে হ্যাভ আ গুড ডে হ্যাভ আ নাইস ডে এনজয় ইউর ডে মানে কি সবসময় যদি ধরো তুমি উইশ ইউ আ গুড ডে বললা তাহলে আসলে একটা ভেরিয়েশন আসে না কিন্তু তুমি যদি এক এক সময় এক এক কনভারসেশন ক্লোজিং এ এক একটা বলো তাতে একটা ভেরিয়েশন আসে বা তুমি যে মানে ব্যাপারটা সম্পর্কে জানো তাও কিন্তু বোঝা যায় সো এই পয়েন্টগুলো আমরা মাথায় রাখবো ওকে সিং দ্য গুড মর্নিং সং একটু আগে যেটা বলেছে সেটা when you say the last line use different expressions from the box on the right তার মানে কি good morning how are you today I am fine have a great day এখন এই have a great day এর জায়গায় তুমি একবার বললে যে wishing you a wonderful day একবার বললে have a nice day আরেকবার বললে enjoy your day so এই সং এর লাস্ট লাইনটা চেঞ্জ করে তুমি বিভিন্নভাবে কিন্তু এটা বলতে পারো ওকে এবার আমরা চলে যাব ইউনিট 3 তে মাই স্কুল অ্যাসেম্বলি প্রত্যেকটা বিদ্যালয়ে সকালে কিন্তু অ্যাসেম্বলি হয়ে থাকে তো অ্যাসেম্বলির কিছু কিন্তু নির্দিষ্ট নিয়ম থাকে তোমরা একটু চোখ বন্ধ করে যদি খেয়াল করে দেখো একটা নির্দিষ্ট টাইমে তোমাকে অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করতে হবে বলাই থাকে ধরো 8টা বাজে ক্লাস শুরু হবে 7:45 তোমাকে অ্যাসেম্বলিতে প্রেজেন্ট থাকতে হবে তো কিছু ধাপ ধাপ নিয়ম আছে কিন্তু শপথ পাঠ করা হয় এখানে পতাকা উত্তোলন করা হয় হলি বুকস থেকে রিসাইট করা হয় এরকম কিছু পার্টস কিন্তু আছে এবং নির্দিষ্টভাবে সুন্দরভাবে একটা দাঁড়ানোর নিয়ম থাকে সেভাবেই দাঁড়াতে হয় তাই না ওকে তাহলে এখন দেখো ছবিগুলো দেখো এ বি সি ডি এখানে ফার্স্টে কি বলেছে দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম নাম্বার বি তে তাহলে কি হবে দেখে দেই জাস্ট আ মিনিট ওকে দে আর স্ট্যান্ডিং ইন আ লাইন এগুলো দেখে নাও দে আর স্যালিউটিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে কি বলেছে দে আর বি নাম্বারটা হলো দে আর স্ট্যান্ডিং ইন আ লাইন সি হলো দে আর স্যালিউটিং ন্যাশনাল ফ্ল্যাগ আচ্ছা ডি কি দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ ওকে এখন দেখো বোঝাই যাচ্ছে এটা একটা অ্যাসেম্বলির ছবি আই এম রাজীব আই এম ইন ক্লাস 4 আমি রাজীব আমি ক্লাস 4 এ পড়ি আই স্টাডি এট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর আমি কোথায় পড়ি আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যেটা চাঁদপুরে অবস্থিত Our school starts with the assembly in the morning. আমাদের স্কুল শুরু হয় সকালে অ্যাসেম্বলির মাধ্যমে It is a gathering of all the teachers and students in the school field. অ্যাসেম্বলিটা কি এটা হলো একটা গ্যাদারিং টিচার এবং স্টুডেন্টদের এবং যেটা স্কুলের মাঠে হয়ে থাকে Every class leads the assembly for a week in turns. প্রত্যেকটা ক্লাস এক সপ্তাহ করে অ্যাসেম্বলি লিড করে আচ্ছা At the beginning of the daily assembly শুরুতে we recite from the holy books আমরা holy books থেকে recite করি then we sing our national anthem এরপরে আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাই and salute to the national flag আমরা আমাদের জাতীয় পতাকাকে সম্মান জানাই স্যালিউট করার মাধ্যমে we also repeat the oath after the assembly leader তার মানে ওই যে দেখবা যে একজন অ্যাসেম্বলি লিডার থাকেন যিনি বলতে থাকেন আমি শপথ করিতেছি যে এভাবে করে যখন উনি বলেন এরপরে কিন্তু বাকি স্টুডেন্টসরা শুনে বলে তো সেটাই বলেছে যে স্টুডেন্টরা ওথ মানে হলো শপথ রিপিট করে যখন অ্যাসেম্বলি লিডার বলে তারপরে ফাইনালি তার মানে একদম অবশেষে we do physical exercises আমরা ব্যায়াম করি It is the best time to meet all the students and teachers of our school. এটা হলো একদম
বেস্ট একটা সময় স্টুডেন্ট এবং টিচারদের সাথে স্কুলে দেখা হওয়ার। এখন প্রশ্ন উত্তর পড়ব। Ask and answer the following questions in pair. Okay. Which school does Rajiv go to? Rajiv goes to Ajimia Government Primary School. When does the school start? The school starts in the morning with the assembly. How long does every class lead the assembly in turns? Every class leads the assembly for 1 week. Write 3 activities students do in the daily assembly. Recite from the holy books, sing the national anthem, do physical exercises. আচ্ছা, দেখো এবার আসছে হলো ল্যাঙ্গুয়েজ ফোকাস, যেখানে আমরা প্রিপোজিশন আজকে অ্যাট আর ইন এর ব্যবহার জানবো। ওকে, look at the sentence used in the text. এখানে প্রথমেই কি ছিল? I study at Ajimia Government Primary School in Chandpur. আচ্ছা, at is used before the exact place of something or someone. আচ্ছা, তার মানে হলো যেটা একদম মেনশন করে বলছে, যেমন চাঁদপুরের আগে আমরা কেন অ্যাট দিলাম না, কারণ চাঁদপুর হলো খুব বড় একটা জায়গা, মানে নির্দিষ্ট করে চাঁদপুর কে বলার মতো বলতে হলে সেটার বিভিন্ন, যেমন একটা স্কুলের নাম বলতে হবে অথবা একটা প্রতিষ্ঠানের নাম বলতে হবে, এই জন্য স্কুলের নামটার আগে যেহেতু এটা একটা নির্দিষ্ট একটা প্লেস, সেই জন্য এখানে অ্যাট ইউজ হয়েছে। আর বড় পরিসরে চাঁদপুর, সেজন্য সেখানে ইন ইউজ হয়েছে। তাহলে exact place or something of something or someone, তাহলে এটার এক্সাম্পল কি হতে পারে? He is at the hospital now. He was at the market yesterday. Sorry. Okay. At তারপরে আরো কোথায় ব্যবহার হচ্ছে? At is also used to refer to a particular time. নির্দিষ্ট সময় বোঝাতে আমরা at ব্যবহার করি, যেমন I get up at 6 a.m. আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। They started at 9 o'clock in the morning. তাহলে ওখানে এরকম যখন নির্দিষ্ট কোনো সময় বলছি তখন আমরা at বলছি। In is used before the name of a place or area to say where someone or something is. আচ্ছা, in কোথায় ইউজ করছি? Before the name of a place or area to say where someone or something is. Example, she lives in Himayatpur. The children are playing in the field. আচ্ছা, in a sentence এখন যদি আমরা একটু মাথায় রাখার চেষ্টা করি, কিভাবে মাথায় রাখবো? We use at before the name of a small place. ছোট জায়গার আগে আমরা at ব্যবহার করি, আর বড় জায়গার আগে আমরা in ব্যবহার করি, যেমন she lives at Fulbaria in Mymensingh. He is now living at Kaladeba in Ramgarh উপজেলা। সরি। আচ্ছা, এখন আমাদেরকে এখানে at আর in এর এক্সাম্পলটা করতে হবে। ওকে, she is walking in the park. We saw him sitting in the classroom. The train is waiting at the station. My brother lives at Kapashia in Gazipur. Let's meet at 5 p.m. at the library. Write what you do in your school assembly. তুমি তোমার বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে কি করো? My school assembly is enjoyable and refreshing. I like singing the national anthem with my friends. একটু বড় করে লিখতে চাইলে লিখতে পারবা যে স্টেপ বাই স্টেপ লিখতে পারো, যে প্রথমে তুমি ঠিক কয়টা অ্যাটেন্ড করো, তারপরে ফার্স্টে যে তোমার লেফট রাইট হয় সেটা লিখতে পারো। সরি, ফার্স্টে তো ওটা হয় না, ফার্স্টে হবে হলো রিসাইট করব আমরা হলি বুকস থেকে, তারপরে লেফট রাইট হলো সেটা লিখতে পারো।
আমরা যে তোমার জাতীয় পতাকাকে স্যালিউট জানাচ্ছি সেটা লিখতে পারো। মোট কথা তোমার স্কুলে যেভাবে হয়, তারপর ওথ নেওয়া হয় যে সেটা লিখতে পারো, সেভাবে করেও লেখা যেতে পারে। তো ছোট বন্ধুরা, আমাদের আজকে ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 সুন্দর মতো পড়া হয়ে গেছে। ইংলিশ ফর টুডে আসলে খুবই মজার একটা বই, মানে এবং এত সুন্দর করে ছবি দিয়ে এত সুন্দর করে সাজানো আছে, তো এটা আসলে দেখলেই পড়তে ইচ্ছে করে এবং এটা খুব সহজও, একটু পড়লেই কিন্তু পারা যায়। তো ছোট বন্ধুরা, আবার আশা করি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।